আমি বিশ্বাস করতাম বাঁচতে হলে একদম নিজের মতো করে বাঁচতে হবে। আমি বিশ্বাস করতাম দুটি ম্যাজিক্যাল শব্দে, বি ইয়োর সেলফ। লোকে যা বলে বলুক না, আমি যেমন তেমনই তো দেখাবো সবাইকে, এমনটাই ভাবতাম, মানতামও। তারপর একদিন টের পেলাম আমি নিজেকে যেভাবে দেখি, জগতের সবাই আমাকে সেভাবে দেখে না। আমার নিজের বলা কথাগুলো যেভাবে আমি শুনতে পাই, জগতের অনেকেই সেটাকে অন্যভাবে শোনে। আমার শব্দগুলো বদলে যায় অন্যের কানে। আমার নির্ভেজাল চাঞ্চল্য কিভাবে যেন বিষাক্ত হয়ে ওঠে অন্যের মনের কাছে। আমার হাসি, আমার কান্না, আমার নীরবতা, আমার গোটা জীবনকে আমি যেমন করে দেখি, আর 10টা মানুষ সেটাকে দেখে পুরোপুরি অন্যভাবে। একদিন কৌতুকের ছলে একজনকে একটা কথা বললাম। সেই কথাটা আমার কাছে নিছকই কৌতুক ছিল, কিন্তু ওই মানুষটা কথাটা সিরিয়াসলি নিয়ে ফেললো। অমনি আমি তার কাছে হয়ে গেলাম পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। বাস্তবতা আমাকে চোখে আঙুল দিয়ে দেখালো, আমি যা বলছি তার উপর আমার নিয়ন্ত্রণ আছে ঠিকই, কিন্তু আমার কথাগুলো অন্যের কাছে যেমন শোনাচ্ছে তার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমি মানুষ হিসেবে ভীষণ অসহায় বোধ করলাম। কেউ একটা কিছু না বুঝলে তাকে আবার বোঝানো যায়, কিন্তু কেউ ভুল বুঝলে সে আর বুঝতেই চায় না। সে ধরে নেয় সে যেটাই বুঝেছে সেটাই ঠিক। আচ্ছা, একজন মানুষকে বোঝার বেলায় আসলেও কি ভুল কিংবা ঠিক আছে? মানুষ তো আর ফিজিক্সের সূত্র না, ম্যাথের উপপাদ্যও না, ইকোনমিক্সের গ্রাফও না। তাহলে আমি টের পেলাম এক তেতো সত্যি, আমি নিজেকে কেমন ভাবছি তাতে পৃথিবীর কিচ্ছু যায় আসে না। একটা মানুষ আসলে কেমন সেটা নির্ভর করে জনমতের উপর। যত বেশি মানুষ তাকে ভালো মনে করবে পৃথিবীর কাছে, সে আসলেই ততই ভালো। কারণ 10টা মানুষ কাউকে ভালো বললে 11 কিংবা 12 নম্বর মানুষটা খুব সহজেই আশ্বস্ত হয়ে যায় যে মানুষটা বোধহয় আসলেই ভালো। তাই পৃথিবীতে ভালো মানুষ হওয়ার জন্য ভালো হওয়া যতটা জরুরি, তার চেয়েও বেশি জরুরি আশেপাশের 10টা মানুষ যেন ভালো বলে, এমন ভাবে চলতে হবে। স্ট্রেট ফরওয়ার্ড হওয়া, নিজের মতো হওয়া, যে যা ভাবে ভাবুক, আমি আমার মতোই চলবো, কথাগুলো বইয়ের পাতায় ভীষণ মানায়। বাস্তবতা বলে মানিয়ে চলো। দিন শেষে মঞ্চে উঠে সেটাই করতে হয় যেটা করলে লোকে হাততালি দেবে। সার্কাসের এই পৃথিবীতে টিকে থাকতে হলে হাততালিটা যে ভীষণ দরকার।